আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি দারুণ একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর উপকরণ লাগছে শুধু ময়দা আর চিনি। তো শুধু ময়দা আর চিনি দিয়ে কত সুন্দর মিষ্টি বানানো যায়, তোমরা এটা না দেখলে বিশ্বাসই করবে না। তো অবশ্যই পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে ময়দা 1 বাটি মতো, তারপর দিয়ে দিলাম লবণ, এরপর সাদা তেল দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। একদমই সহজ একটা রেসিপি, আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করবে। তো এইভাবে দেখো আমি ময়ামটা দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি অল্প অল্প জল দিয়ে দেব আর একটা ডো বানিয়ে নেব। তো অবশ্যই খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করে ডোটা বানালে হবে না, একদমই নর্মালভাবে ডোটাকে বানাতে হবে। তো আমার ডো বানানো হয়ে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। আর এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর অন্যদিকে আমি যে মিষ্টি বানাবো তার জন্য শিরা বানিয়ে নেব। তো সেই জন্য আমি এখানে 1 কাপ মতো দিয়ে দিলাম চিনি আর 1/2 কাপ আমি দিয়ে দিলাম জল। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর 2টো এলাচ আমি দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব আর একটা চিটচিটে শিরা বানিয়ে নেব। তো এই দেখো চিনিটা আমার ফুটে গেছে, আর খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছিলাম। চিনিটা গুলে গেলেই কিন্তু আমার শিরাটা একদম রেডি হয়ে যাবে। তো আমার শিরা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এর থেকে খুব বেশি ফোটালে কিন্তু শিরাটা জমে যেতে পারে। আর এদিকে আমার ময়দাটাও দেখো খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো আমি 6টা লেচি আমার হয়েছে এখানে। এবার এই লেচিগুলোকে একটু বেলার সুবিধার্থে আমি হাত দিয়ে গোল গোল করে নেব। আর এবার আমি বেলে নেব। আর বেলে নেওয়ার জন্য অবশ্যই আমি ময়দা ব্যবহার করছি এখানে। তো এভাবে ময়দা মাখিয়ে আমি রুটিগুলোকে বেলে নেব। আর এই যে মিষ্টির জন্য রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করেই বেলবে। তো এই দেখো আমার একটা রুটি বেলা হয়ে গেল, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে আশা করি বুঝতে পারবে আমার বলার চাইতে কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। তো একটা বেলা হয়ে গেল, আর একইভাবে কিন্তু আমি বাকি রুটিগুলোকে বেলে নেব। তো আরও একটা বেলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত রুটিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে, আর এটাই শেষ রুটি। তাই এর উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দেওয়ার পর খুব ভালোভাবে রুটিটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আমি পুরো রুটিটাকে হাত দিয়ে এভাবে মাখিয়ে দিলাম, আর উপর দিয়ে এভাবে দিয়ে দেব অল্প একটু ময়দা। তারপর আরও একটা রুটির উপরে দিয়ে দিলাম, তারপর আবারও দিয়ে দেব সাদা তেল। এইভাবে যে কটা রুটি আমার হয়েছে সমস্ত রুটিটাই কিন্তু একটার উপরে একটা লেয়ার দিয়ে আমি এভাবে দিয়ে দেব। আর উপরে তেল আর ময়দা অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেল, আর তারপর আমি এখানে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। আর এবার সব রুটিগুলোকে একসাথে ধরে এভাবে আমি রোল করে নেব। তো একদমই সহজ বানানো, তোমরা যদি পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখো অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে বানানো যায় এই সহজ রেসিপিটা। আর এভাবে আমি এই যে নিচের দিকটা একটু প্রেস করে দিচ্ছি, যাতে মুখটা খুব ভালো মতো করে আটকে যায়, আর মিষ্টি বানানোর সময় যাতে লেয়ারগুলো ছিঁড়ে না যায়। তো এবার আমি একটা এখানে ছুরি নিয়ে নিয়েছি, আর এখান থেকে এবার কেটে নেব। তোমরা দেখে বুঝে নেবে যে কিভাবে কেটে নিচ্ছি আমি। দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে, আর দেখতে সুন্দর লাগার জন্য আমি এভাবে দুই দিকটা এভাবে একটু টেনে লম্বা করে দেব। তোমাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই দেখো কতটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল না, খুবই সহজে। তো এভাবে বাকি মিষ্টিগুলোকে আমি করে নেব। তো সমস্তগুলো আমার বানানো হয়ে গেছে, আর 1 বাটি ময়দা থেকে কিন্তু বেশ অনেকটাই মিষ্টি কিন্তু হয়েছিল। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলেই এবার একটা একটা করে দিয়ে দেবো আর ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে রেখেই আমি এগুলোকে ভেজে নেব। আর
ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে একদিক কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে আবারও অপর দিকটা ভেজে নেব। এইভাবে মোটামুটি 3 থেকে 4 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো ভাজতে একটু টাইম লাগবে, যেহেতু আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো অনেকটাই কিন্তু কালার চলে এসেছে। আর এই দেখো এইরকম লাল করেই আমি ভেজে নেব। আমার সমস্তগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এবার একটা ছাঁকনিতে এভাবে তুলে নেব আর খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব। তো খুব সুন্দর মতো করে ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর এবার দেখো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবার অন্যদিকে যে শিরাটা ছিল সেখানে কিন্তু আমি একদম গরম গরম মিষ্টিগুলোকে এভাবে দিয়ে দেব। আর দেওয়ার পর এভাবে উল্টে পাল্টে নিতে হবে কিছুক্ষণ। খুব বেশি এখানে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মিষ্টির গায়ে যাতে রসটা লেগে যায় সেই মতো করে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশানো হয়ে গেলে আমি একটা অন্য প্লেটে তুলে নেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না প্রত্যেক দিনের মতো। আর যদি ভালো লাগে ভিডিওটাকে তোমরা একটা লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো একটা মিষ্টি তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। তো উপরটা যেমন মুচমুচে ভিতরটা কিন্তু ততটাই রসালো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে।